7 অগস্ট দুপুর 2:52। সিসিটিভি ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি লাল রঙের লাগেজ নিয়ে যাচ্ছে এক ব্যক্তি, তার পেছনে হেঁটে যাচ্ছে আরও দুজন। মূলত পেছনে থাকা ওই দুই ব্যক্তির একজন কেরানীগঞ্জ মডেল থানার এএসআই জাহিদুল ইসলাম। অভিযোগ ওঠে ওই দিন ডিবি পুলিশ পরিচয়ে 10 কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। পরে 1 লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। মূলত লাল রঙের সেই লাগেজে গাঁজা ছিল বলে জানান সেই মাদক কারবারি। বলেন সেদিন ডিবি পরিচয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় তাকে। তারা ওই ডিবির পরিচয় দিয়েছিল আর আমাকে বলতেছিল যে তো এই যদি এখন 2 লাখ টাকা দিবেন 2টা নাম্বারে 25, তারপর 15, 10, 50 এভাবে 1 লাখ পর্যায়ে 1 লাখ টাকা ওনাকে পাঠানো আছে। এমন অভিযোগের বিষয়ে গোপন ক্যামেরায় অকপটে স্বীকার করেন এএসআই জাহিদুল। বলেন টাকা 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগ করছি আমি। নাসিরের সোর্স কিন্তু আমার না। এই দুইজন, আমরা কয়জন? 2জন, 4জন। একটু তো বলেন যে কিছু টাকা জানাবো। পরবর্তীতে বিষয়টি জানতে কেরানীগঞ্জ মডেল থানায় গেলে পাওয়া যায়নি জাহিদুলকে। একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি তিনি। আর বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেরানীগঞ্জ মডেল থানার ওসি। তবে তিনি জড়িত আছেন কিনা জানতে চাইলে বলেন জড়িত থাকার প্রমাণ পেলে নিউজ করে দেন। যা পারেন দেন না, আপনি তো লোকাল না, লোকাল রাস্তা আমার সম্বন্ধে এখানে সাংবাদিক সোসাইটি আর জনগণ সবাই জানে আমি তো। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। ইতিমধ্যেই তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করেছি এবং আপনি জানেন সংযুক্ত করার পরে এটি একজন সিনিয়র অফিসারকে দিয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে যে ডিসিপ্লিনারি যে বিষয় থাকে সেটির আওতায় এনে তার যে সংশ্লিষ্টতা সেটি চেক করা হবে এবং এই সংশ্লিষ্টতায় যদি অন্য কারোর নাম আসে বা অন্য কোনো অফিসার বা অন্য কারোর আসে, অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম আসে, যে আইনানুগ যে ব্যবস্থা বা যে ডিপার্টমেন্টাল প্রসিজার সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। দেখেন কেউ যদি অপরাধ করে তখন তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।